বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমাদের জাতীয়তাবাদী দলের সুপ্রিয় নেতাকর্মী এবং সমাজের সমস্ত গণ্যমান্য লোকজন, তার সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ, ছাত্র জনতা, শ্রমিক এবং ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মৌসুমে বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে 25 কোটি বৃক্ষরোপণের একটা পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের বিএনপির 31 দফা কর্মসূচি, যেটা রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তারই অংশ হিসাবে এটা একটা কর্মসূচি। এখানে আমার একটা সুস্পষ্ট বক্তব্য আছে। যেহেতু আমি বিএনপির একজন সামান্য কর্মী, সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে হলে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে 19 দফা কর্মসূচি উনি যেভাবে সাফল্যের দিকে নিয়ে গেছিলেন, আমার ব্যক্তিগত জীবনে সেটা মনে আছে। কারণ তখন আমি ইন্টারমিডিয়েট এবং অথবা ডিগ্রি এই সময় আমি পড়াশোনা করি এবং ছাত্রদল করি। বন্ধুগণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সফল করা খুব সহজ, কিন্তু কেন যেন এই বিষয়গুলিকে কঠিন বানিয়ে ফেলা হয়। আপনারা দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রীয় কর্মসূচি এবং একটা জনপ্রিয় সরকারের কর্মসূচি, তার মানে 31 দফা বাস্তবায়নের যে ম্যান্ডেট নিয়ে বর্তমান বিএনপি সরকার গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বর্তমানে দেশ চালাচ্ছে, তাহলে এই জনপ্রিয় সরকারের একটা কর্মসূচি, গণমুখী কর্মসূচি সফল করতে হলে আমাদের এই 25 কোটি বৃক্ষরোপণের খুব সহজ একটা উপায় আমি মনে করি আমাদের নেতাকর্মীরা, আমাদের জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টাকে জনপ্রিয় করার জন্য সবচেয়ে সহজ যে পথটা অবলম্বন করতে পারে। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণমুখী কর্মসূচির আলোকে কথা বলতেছি। বাংলাদেশে বর্তমানে 4 কোটি পরিবার আছে। 4 কোটি পরিবার, একটু বেশি, 4 কোটি 10 লক্ষ। এটা তার চেয়ে একটু বেশি হতে পারে, কারণ এটা 2022 সালের আদমশুমারি অনুযায়ী, এবং এক একটা পরিবারে গড়ে 4 জনের উপরে লোক সংখ্যা গড়ে। তাহলে এই 4 কোটি পরিবার সামাজিক কর্মসূচি যদি জনপ্রিয় হয়, মানে দলীয় কর্মসূচিকে সামাজিক কর্মসূচিতে রূপ দিতে হবে। এই রূপটা দিলেই কিন্তু আমাদের এই কর্মসূচি সফল হয়ে যাবে। তো 4 কোটি পরিবারের এক একটা পরিবারে মাত্র 6 থেকে 7টা চারা রোপণ করতে হবে, 25 কোটি বৃক্ষ রোপণ করতে হবে। এক একটা পরিবারের জন্য মাত্র 6 থেকে 7টা চারা। চিন্তা করেন ব্যাপারটা কত সহজ, কিন্তু এটা আমরা কঠিন বানিয়ে ফেলি কেন? আমাদের প্রশাসনের বিভিন্ন লোকজন, এদেশের আমলাতন্ত্র এবং গণমুখী রাজনীতি না করার কারণে কিছু নেতৃবৃন্দ এই সমস্ত বিষয়কে 25 কোটি শব্দ বলে এবং সাময়িক আস্তে ধীরে সুস্থে কিছু খণ্ড খণ্ড কর্মসূচি দিয়ে জিনিসটাকে কঠিন করে ফেলে। এক একটা পরিবার 6-7টা চারা রোপণ করা সহজ ব্যাপার, তবে এই জনপ্রিয় কর্মসূচিটাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এইটাই শহীদ জিয়ার গণমুখী রাজনীতি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটার সাফল্য কামনা করছি। দেখেন, আমি তো 4 কোটি পরিবারের সংখ্যা বললাম, শুধু 4 কোটি পরিবার না, কিন্তু বাংলাদেশে 68,000 গ্রাম আছে। বাংলাদেশে 2.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমাদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কারিগরি শিক্ষা এবং অন্য প্রতিষ্ঠানগুলি, ট্রেনিং পর্যন্ত প্রতিষ্ঠান নিয়ে আমাদের প্রায় 2.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে। চিন্তা করুন, এই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে
মাত্র 100 করে বৃক্ষরোপণ করবে, 50টা করে বৃক্ষরোপণ করবে, সামাজিক আন্দোলনে যদি বিষয়টাকে রূপান্তরিত করা যায়, তাহলে দেখা যাবে আরও কমে গেছে পরিবার প্রতি। যে আমি 6-7টা বললাম, এটা হচ্ছে 4-5টাতে চলে আসবে। তবে এটা কী করে সফল করতে হবে তার একটা কথা আমি বলি। আমাদের গণ্যমান্য যে আঞ্চলিক গ্রামের যে মানুষগুলো আছে, অনেকে সক্রিয় দল করেন, অনেকে করেন না, কিন্তু সামাজিক আন্দোলনকে ধর্মীয় আলোকে, শিক্ষার আলোকে এবং এই বৃক্ষরোপণ আমাদের ধর্মীয় আলোকে, এটা একটা সুন্দর এবং এটা অনেক আছে, আপনার লেখাপড়া করলে এটা দেখা যায়। তো সবাই যদি এই ছোট্টভাবে আমাদের এই দলীয় নেতাকর্মীরা এই জনপ্রিয় কর্মসূচিকে যদি একটু গ্রামে গঞ্জে কাছে পরিবার ভিত্তিক, আমরা ফ্যামিলি কার্ড আমাদের সরকার দিচ্ছে না, আমাদের সরকার কৃষক কার্ড দিচ্ছে না, আমাদের সরকার বিভিন্ন কর্মসূচিতে মানুষকে কাছে টানতেছে। তো এত কিছু করার পরে এই সামাজিক কর্মসূচিতে মানুষ উৎসাহিত হবে এইভাবে একটু বললে। তা আসুন আমরা ওই মাঝে মধ্যে খণ্ডকালীন সমস্ত কর্মসূচি হাতে না নিয়ে জনসম্পৃক্ত ব্যবস্থাপনার মাধ্যমে, জনপ্রিয়তার মাধ্যমে এবং মানুষকে এই গণমুখী কর্মসূচিতে উৎসাহিত করে মাত্র পরিবার প্রতি 6-7টা বৃক্ষরোপণ আমরা উৎসাহিত করি। আমাদের বিভিন্ন জেলা এবং মহানগর, থানা এবং ওয়ার্ড, ইউনিয়ন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা ভেবে দেখুন বিষয়টা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি যে সমস্ত গণমুখী কর্মসূচি আরও দিবেন, 31 দফা রাষ্ট্র মেরামতের এই কর্মসূচি কিন্তু আমাদের সফল করতে হবে। এটা আমাদের নির্বাচনের কিন্তু ম্যান্ডেট ছিল। মানুষকে এটা ভুলে গেলে চলবে না। কিন্তু তারপরে আরও অন্যান্য কর্মসূচি কীভাবে সফল করতে হয়, মানুষকে সম্পৃক্ত করা খুবই সহজ একটা বিষয়। একটু মনিটরিং করা, একটু সুপারভাইজ করা, আমাদের নেতৃবৃন্দ একটু দেখবেন, মানুষ উৎসাহিত হবে এবং আমরা সবাই মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই 25 কোটি বৃক্ষ রোপণ করা অতি সহজে আমরা সফল করতে পারি এবং এই কর্মসূচি ইনশাআল্লাহ সফল হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।